হ্যালো বন্ধুরা, তো সকালবেলায় শুরু করলাম ফুল দিয়ে। আর ফুল দিয়ে শুরু করা মানেটাই ফুলের মতো সারা দিনটাই ভালো কাটবে। তো যে যেখান থেকে আছো সবাই সুস্থ আছে তো? আমি তো খুবই ভালো আছি। আর দেখো সকালবেলায় আজকে না একটু খিচুড়ি করেছিলাম, কারণ আমার ছেলেটা একদম ভাত খেতে চায় না। তো ওর জন্য একটু খিচুড়ি করে দিয়েছি, তো দেখো ওই জন্য খাচ্ছে। তো তাছাড়া আমি ওর কোনো মতে খাওয়াতে পারি না। তো আমার কাজকর্ম হাফ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো চলে এসেছি পুজোর কাছে। আর পুজোটা সেরে ফেলি। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো দেখো আমার পুজোটা সারা হয়ে গেল। আর দেখো আমাদের এই পেঁয়াজ বিক্রি হচ্ছে না, ওই জন্য দেখো আমরা পেঁয়াজ এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর কি বলো তো, সব না নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হয়ে দেখো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কাঁচা পেঁয়াজ মানে কাঁচা গাছ থাকতে বাঁধা হয়েছিল, তো ওই জন্য সব ঝরে পড়ে যাচ্ছে। তাই ওইগুলোই আর কি আমি একটু গুছিয়ে কেটে কুটে ঠিক করে এক জায়গায় রেখে দিচ্ছি। এখনও দেখো থালা বাসন পড়ে রয়েছে, মাজতে হবে। এখনও কাজকর্ম সারাই হয়নি ভালোভাবে। তো দেখো চারিদিকে পেঁয়াজ ঝুলছে, এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়। পরে বিক্রি করলেও যা আড়তে নিয়ে গেলে যা কিছু হয়, তো ওই কারণেই দেখো আমি বটি নিয়েছি আর কেটে কেটে একটা একটা করে বাঁধছি, বেছে বেছে বস্তা বোঝাই করে রেখে দেবো। পরের দিন সকালে আড়তে নিয়ে যাবে, ওই জন্য বেছে রেখে দিচ্ছি। তো আমি শুধু একা করছি না, আমার হাজব্যান্ডও করছে। তো এইভাবে কাজটা আমি সেরে ফেলছি। আর কি বলো তো, আমাদের এই চাষের এখন কোনো চাষের কিছু নেই। এখন পাট বোনা হয়েছে, তো পাট চাষ হচ্ছে। আর এরপরেই কপি চাষ হবে। তো সেই কপি এখনও লাগানো হয়নি, দেরি আছে। তো দেখো ছেলেটা একটু দুধ খাবে বলছে, শাশুড়ি দিয়েছে, তো সেই দুধটা একটু জ্বালিয়ে দিচ্ছি। আর শাশুড়ি দুটো মাছ দিয়েছে, শোল মাছ। দেখো শোল মাছের পিসগুলো কি বড় বড়। তো এই দুটো ভাজা খাবে, তার জন্য আমার তো খুব ভালো লাগে জানো, এই জন্য শোল মাছটা ভেজে নিচ্ছি। আমার তো খুব প্রিয় লাগে এই শোল মাছ। তো একটু পড়াশোনা করবে বললো, ওকে একটু পড়িয়ে নিলাম। তো তারপরে আমি জামা কাপড় কাচতে চলে এসেছি। আর এত জামা কাপড় হয়ে গেছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কাচাও হয়নি। আর দেখো এইভাবে ফেনা নিয়ে না খুব মনে পড়ছে, ছোটোবেলায় ওরকম করতাম, মা কাচতো আর আমরা ওরকম করতাম জানো তো। আর দেখো ছেলে আমি ডিম সেদ্ধ খাবো, ও বলছে হ্যাঁ আমার ছোট দিয়েছো, তুমি বড় নিয়েছো, এই রকম করছে জানো তো। আমরাও এরকম ছোটোবেলায় করতাম ভাই বোনের সাথে। কিছু জিনিস হলেই এই তুই ছোট নিয়েছিস, এই তুই বড় নিয়েছিস, এইরকম একটা আমায় ছোট দিয়েছে, এইরকম একটা ভাব করতাম। তো দেখো রোদ্দুরও পড়েছে জানো, ভীষণ রোদ্দুর। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তারপরে হালকা রোদ্দুরটা কমেছে যেই, আর ছাদে এত মানে নোংরা হয়ে রয়েছে, যেমন এদিকে টপ মপ, এদিকে মালসা, চারিদিক সব নোংরা হয়ে রয়েছে, ওইগুলোই আর কি গোছাচ্ছি। আর গাছগাছরাও হয়েছে, ওইগুলো একটু পরিষ্কার করে দেব। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো সেই কমেন্টগুলো পড়তে পারছি না, তাদের নামগুলো নিচ্ছি। তো কি বলো তো, সত্যি কথা যখন পড়ি না তখন খুবই ভালো লাগে শুনতে। তো নামগুলো বলছি: খুকুমণি রান্নাঘর, স্বপ্ননীর, ডেলি রুটিন উইথ শিখা, সুপ্রিয়া ব্লগ, SM সিম্পল হাউসওয়াইফ, একটু কি বিনোদন, লিপি সিম্পল ব্লগ, লাইফস্টাইল মামনি, টিঙ্কু বারুই মনে হয়, ওটা বারুয়া না বারুই, মৌ মজুমদার ব্লগ, পায়েল লাইফস্টাইল। তো দিদিভাই, ভাই বোন দাদা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার নামটা তো নেওয়া যায় না, আমি কিছু নাম নিলাম।
তো দেখো কথায় কথায় দেখো, আমি এই যে নাকচাপা ফুল গাছটা না খুব ছোট্ট একটা টবে ছিল, একটা প্লাস্টিকের ইয়ের মধ্যে। তো আমি একটা বালতি কিনেছি, ওই বালতির মধ্যেই এখন বসিয়ে দিলাম। তো কী বলো তো, সবসময় সব টব তো আর কিনে বসানো যায় না, ওই জন্য আমাদের বাড়িতে অষ্টম প্রহর হয়, তো ওইটারই সেই মালসাগুলো থাকে, মালসায়ও বসানো হয়, আমার কোটো কাটাতেও বসিয়ে রেখেছি। তো দেখো এগুলো বাজার করে নিয়ে এসছে, পাস্তা টাস্তা হ্যান ত্যান অনেক কিছু নিয়ে এসছে। তো ওইগুলোই খুলে খুলে ঢেলে আর গুছিয়ে রেখে দিচ্ছি। আর মানে ছাদে এত বাগান করে ফেলছি, আমার হাজব্যান্ড জানো খুবই বকা দেয়, বলে যে ওই ছাদ ভেঙে পড়ে যাবে, ছাদ নষ্ট হয়ে যাবে, মাটি তুলে তুলে নিয়ে গিয়ে কি করছে ছাদে, এইরকম করে জানো তো। তো ওই জন্য আমি সেইভাবে ফুল গাছ আমি বসাচ্ছি না, কিছু কিছু আমি নিচেই বসিয়েছি। আর দেখো আমাদের এই চাল কিনে খাওয়া, এবার আমাদের চাল ধান লাগিয়েছিল, ডুবে গেছে, একবার ডুবে গেছে, তাই ফের আবারও লাগিয়েছিল, তাও ডুবে গেছে জানো তো। তো দেখো কিছু বাজার করে এনেছে, সবজি সবজি এটা ওটা এনেছে, আর না খাসির চর্বি নিয়ে এসছে, তো আরও এটা ওটা নিয়ে এসছে। আর কি বলো তো, এবার আমাদের সারা বছর এবার কিনে খেতে হবে, আবার সেই বর্ষার পর তারপরে ধান লাগাবে, তারপরে আমাদের চাল কেনা থেকে একটু কম হবে। আর এখন থেকে এই চাল কেনা পড়ে গেছে। তো কি বলো তো, যখন বলে না, যে কথায় বলে না, যে যখন থাকে তখন তার কদর বোঝে না, যখন না থাকে তখন তার কদর বোঝে। তো ওটাই হচ্ছে আমার দশা। দেখেছো আজ আমাদের চাল নেই বলে, বাড়ান্ত বলে, সরি চাল নেই বলতে নেই, চাল বাড়ান্ত বলে তো কিনে খেতে হচ্ছে। আর এই কিনে খাচ্ছি বলেই দুটো একটা পড়ে গেলেও আমরা কুড়িয়ে নিচ্ছি। আর যখন আমাদের ঘরের ধান ছিল, ঘরের চাল ছিল, তখন কিছু পড়ে গেলেও কুড়াতাম না, ও আছে তো, এগুলো নয় পাখিতেই খেয়ে নেবে, পড়ে থাক, এরকম একটা হতো। তো দেখো আজ আমরা বুঝতে পারছি সত্যি, যখন না থাকে তখন তার সবাই বোঝে, আর যখন থাকে তখন তাকে কেউই বোঝে না। তো যাই হোক, আমি চাল কটা ধুয়ে আমি শুধু আলু ভাতে ভাত করে নিচ্ছি, খিদে পেয়েছে ভীষণ, তো তার জন্য। আর এই যে চাল ধোয়া জলটা না ফুল গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি, এখনও কিছু জল রয়েছে, সেইগুলো আমি আরও ফুল গাছ আছে আমার জানালায়, সেইগুলোই দিয়ে দেবো। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ছেলের একটু পাস্তা করে দিচ্ছি। আর দেখো আর কিছু জল ছিল, এই দিকের ফুল গাছগুলোই দিয়ে দিচ্ছি। সত্যি কথা, আমি এখন ফুল গাছপ্রেমী হয়ে গেছি জানো তো। তো দেখো ফুল গাছে জল টল দেওয়া হয়ে গেল, আর এদিকে ঘরটা মুছেও ফেলছি ঝট করে। আবার এঁচোড় আছে, এঁচোড়টা কাটতে হবে, তারপরে এই চালগুলো ঘরে সরাতে হবে, এদিকে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, আবার একটু সন্ধ্যাবেলা আবার একটু মেলাতে যেতে হবে, তো তার জন্য। আর দেখো এই যে বস্তাটা চাল এনেছে, ওগুলো আমি ঢেলে রেখে দিচ্ছি। আর কি বলো তো, আমাদের তো এই সময় চাল কেনা পড়ে গেছে, এখন জানি না কবে সেই ধান লাগানো হবে, সেই সময় ধান সেদ্ধ করতে হবে, চাল হবে, তখন খাওয়া হবে। আর এই এখন কিনে কিনে খেতে হচ্ছে, তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর দেখেছো এখন চাল পড়ে গেছে, তাও ওগুলো কুড়িয়ে নিচ্ছি। তো বুঝতেই পারছো, তার কদর বোঝে না, যখন থাকে তার কদর বোঝে না, এটাই হয়েছে আমাদের। যখন চাল ছিল তখন আমি কদর বুঝছিলাম না, তো এখন দেখেছো আমাদের এখন চাল বাড়ান্ত, তার জন্য একটা দুটো পড়ে যাচ্ছে, তাও কুড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি আবার ঘরটাও গোছানো হয়েছিল না, ঘরটাও গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটা তো এলোমেলো হয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ ওখানে নিচে একটা লেপ পড়ে রয়েছে, ওটার ওপরেই আমার ছেলে বসে থাকে, শুয়ে থাকে, খাই, দেখতেই পাচ্ছ ওখানে খাচ্ছে, তো ও সবসময় ওখানেই থাকে, কি আর বলবো। আর দেখো জানালা একটা পাখি রয়েছে, দেখতে পাচ্ছ, তো ওই পাখিটাকে খেতে দিই, সব সময় আসে, তো ওই চালও দিই, ভাত দিই, এইরকম ও খেয়ে যায়। তো আমি একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই খেয়ে নিলাম। আর এদিকে দেখো এঁচোড় ছিল, ওটা আমি কেটে নিচ্ছি। আর আমার এঁচোড় না আমার খুবই ভালো লাগে জানো তো, খুব এত প্রিয় এঁচোড় না। আর এঁচোড়টা কী বলো তো, মাংসের মতো করে রান্না করতে হবে, খুবই ভালো লাগে খেতে। তো তারপর দেখো আমি এখানে আমাদের গ্রামের পাশে গ্রামে পুজো হচ্ছে, তো সেখানেই এসেছি পুজো দেখতে। আর সন্ধ্যাবেলা মেলা হবে, তো এখন পুজো দেখতে চলে এসেছি। আর খুবই ভিড় হচ্ছে, এত রোদ্দুরও পড়েছে না, আর এই রোদ্দুরে
আমি আর আমার ছেলে মেলা দেখতে চলে এসেছি। মেলা না, পুজো দেখতে এসেছি। মেলা সন্ধ্যাবেলা দেখতে আসবো না এখন। এখানে মেলা হবে, 10 দিন ধরে মেলা হবে আর প্রত্যেক দিন অনুষ্ঠান হবে। তো এটা একটা বড় গ্রাম থেকে সব গ্রাম থেকেই অনুষ্ঠানটা করে, ওই জন্য 10 দিন ধরে হবে। তো দেখো আমি চলে এসেছি পুজোর কাছে, আর দেখো কত ভিড় হয়েছে, আর সব মানুষজন দেখো পাখা নিয়ে হাওয়া খাচ্ছে, আর এত গরমও পড়েছে। আর এই মন্দিরটায় পুজো হচ্ছে, শিব মন্দির, এটা শিব ঠাকুর থাকে, এটা বলে পঞ্চানন্দ পুজো। তো দেখো সবার হাতে পাখা, সবাই হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে, দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে। তো আমি তো বেশিক্ষণ থাকিনি, এক্ষুনি একটু দেখে আর কি চলে আসলাম, এসে রুটি করলাম। সন্ধ্যার রুটিটা সন্ধ্যাবেলা করে নিচ্ছি, খেতে তো হবে। তো এখনকার মতো এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি, পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো বাই বাই, সবাই ভালো থেকো।